সহ 28 শিশু হাসপাতালে ভর্তি 3 জনের মৃত্যু, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের। দ্রুত দেশে পৌঁছাবে হামসহ 10 ধরনের টিকা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তেতাল্লিশ ঘন্টা পর পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে মারা গেলেন বখতিয়ার। এবং 1.5 বছরের সেতু নির্মাণের কাজ শেষ হয়নি, 8 বছরেও ব্যয় বেড়ে দ্বিগুণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চলে যাচ্ছি পুরো খবরে। চাঁদপুরে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত 28 শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে 3 শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে 22 জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও 3 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিনই জ্বর, সর্দি ও কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে নতুন রোগীর সংখ্যা বাড়ছে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে বেড সংকট দেখা দিয়েছে। হামে আক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অনেক ক্ষেত্রে শিশুদের ফ্লোরে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আজিজুর রহমান জানান, গত 1 সপ্তাহে প্রায় 50 শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর রোগীদের জন্য 10 শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। জ্বর, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমার বাচ্চার প্রথম নিউমোনিয়া ছিল আর কি, তখন আমি হাসপাতাল ভর্তি ছিলাম। 7 দিন থেকে বাসায় গেলাম। বাসা যাওয়ার পরে বৃহস্পতিবার দিন আবার এই সিমটম দেখা দিছে। দেখা দেওয়ার পরে দেখি জ্বর কমেই না, জ্বরের থেকে শ্বাসকষ্ট হয়ে যায়। এই শ্বাসকষ্ট দেখি বাসায় আবার হাসপাতাল ভর্তি হলাম। যেমন জ্বর অমন কাশ, আর কাশের লগে মনে করেন না কফ, নাকে মুখে ছুটে, আবার মনে করেন চোখের পানি পড়ে, ঠান্ডা, জ্বর থেকে জ্বর আসে, মুখে গা। আমরা আমাদের যে আউটডোরে এবং হচ্ছে যে বাইরেও আমরা যে কেসগুলো ট্রায়াস করি, যাদের হচ্ছে যে সাধারণ বিপজ্জনক চিহ্ন আছে, যেমন হচ্ছে যে খেতে না পারা, নেতিয়ে পড়া, দ্রুত শ্বাস, তো এই ধরনের কেসগুলোকে আমরা আসলে ভর্তি করি। দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে হামসহ 10 ধরনের টিকার টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রাজশাহীতে আমাদের সন্তানরা, আমাদের ছোট বাচ্চারা আপনারা যেভাবে তুলে ধরেছেন, সেই মৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এটা কোনো মৃত্যুই আমরা এটা কোনোভাবেই কম্পেনসেট করার আমাদের কারোরই সুযোগ হয় না। আমরা এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, আমরা সেগুলোর ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা এই মিজেলসের যে আউটব্রেকের কথা বলা হচ্ছে এবং পত্রিকায় এসছে 33টি বাচ্চা মারা গেছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রতিবেদনও পেয়েছি এটার উপরে। ওনারা বলেছেন যে 33 জনের সবাই কিন্তু মিজেলসে মারা যায়নি, অন্য কমপ্লিকেশনেও তারা এসেছিলেন। মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজের পর মোহাম্মদ আরাফাত নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় 43 ঘন্টা পর মঙ্গলবার সকালে নদীতে ভেসে ওঠে তার মরদেহ। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।
এর আগে গেল 29 মার্চ দুপুর 2:30টার দিকে স্কুল ছাত্র আরাফাত সহ তার 4 বন্ধু মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের কবলে পড়ে 3 জন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা তল্লাশি অভিযানের পর 31 মার্চ সকাল 8টার দিকে পদ্মা সেতুর 4 নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। Mr. Noodles, amazing taste. চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড নিতে এসে বখতিয়ার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে উপজেলা মাঠে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বখতিয়ার উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা। তিনি হাজী রফিউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকে উপজেলা মাঠে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন বখতিয়ার। এ সময় উপস্থিত লোকজন তাকে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যায়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, বখতিয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। নড়াইলের নবগঙ্গা নদীর উপর কালিয়া সদর সংযোগ সেতুর দীর্ঘসূত্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারের লাখো মানুষ। 1.5 বছরে শেষ হওয়ার কথা থাকলেও 8 বছরেও কাজ শেষ হয়নি। দফায় দফায় মেয়াদ বৃদ্ধি ও নকশা পরিবর্তনের কারণে প্রকল্প ব্যয় 65 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 136 কোটি টাকায়। স্থানীয়দের ক্ষোভের মধ্যে সড়ক বিভাগ জানিয়েছে 2026 সালের জুনের মধ্যে সেতুর বাকি কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। নড়াইল প্রতিনিধি হাফিজুল নীলুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইল কালিয়া সড়কের গুরুত্বপূর্ণ বারুইপাড়া সেতু নির্মাণে দীর্ঘতা ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। 2017 নদীর ওপর 615 মিটার দীর্ঘ এই সেতুর কাজ 8 বছরেও শেষ হয়নি। দফায় দফায় মেয়াদ বাড়ানোর পরও নকশা জটিলতায় থমকে যায় প্রকল্প। পরে নকশা পরিবর্তনের কারণে ব্যয়ও বেড়েছে প্রায় 64 কোটি টাকা। গেল বছর সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নদীর 2 তীরবর্তী অংশের সংযোগ সড়ক সহ 11টি পিলার এবং 11টি স্প্যান বসানোর কাজ শেষ হলেও মধ্যবর্তী অংশের 3টি পিলার ও 3টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনো বাকি। ফলে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে এবং সড়ক যোগাযোগ সহজীকরণের লক্ষ্য এখনো অধরাই রয়ে গেছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। কালিয়ার যে ব্রিজটা, এই ব্রিজটা না হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পণ্য আনা নেওয়ায় অনেক ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে। খেয়াঘাটে অনেকটা ঝুঁকির সঙ্গে আমাদের যাওয়া লাগে, যে আমরা বৃদ্ধ মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে যদি যাই তো আমাদের ভয় লাগে। বাচ্চাদেরকে নিয়ে যেতে আমরা খুব সহজে যেতে পারি না। এখানে আমরা যারা এই গাড়ি নিয়ে আসা যাওয়া করি, এই নৌকা পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে। অনেকে নৌকায় পার হতে যে গাড়ি উঠাইতে যেয়ে পড়ে যায়। আমাদের এই ঘাট দিয়ে খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ অনেক বিভিন্ন জেলায় মানুষ যাওয়া আসা করে। আর এই ঘাটের কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। যদি রুগী নিয়ে আসি তা এখানে খেয়া পারাপার হয়, তা খেয়া যদি পার থাকে উপারে প্রায় যাইতে 40 থেকে 50 মিনিট সময় লাগে। তাতে যদি একটু কঠিন রুগী হয়, সেই রুগী খুবই ওইখান থেকেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রিজের যে মেন ইঞ্জিনিয়ার যে ব্রিজের ডিজাইন করছে তাকেই দোষারোপ করা হবে প্রথমত। কেননা সে আশপাশের লোকজনের কাছে পরামর্শ প্রথমত নেওয়া উচিত ছিল যে পানির তাপ কেমন থাকে, পানির উচ্চতা বাড়ে বা কমে কখন, ভাটার সময় কেমন থাকে, জোয়ারের সময় কেমন থাকে, এটা আশপাশের মানুষের কাছে শুনে তারপর হচ্ছে ব্রিজের ডিজাইনটা করা উচিত ছিল। তো সে হুট করে যদি ডিজাইনটা করছে এই জন্য, আর এখান থেকে তো খুলনার দিকে জাহাজ যায়, গোপালগঞ্জের দিকে জাহাজ যায়, সেক্ষেত্রে হচ্ছে সাধারণ জনগণের অনেক ক্ষতি হচ্ছে।
আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করে এলাকাবাসীর জন্য সেতু উন্মুক্ত করা হবে বলে আশা ব্যক্ত করেন জেলা সওজের নির্বাহী প্রকৌশলী। বলেন, নকশার ত্রুটি সংশোধনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। প্রথম প্যাকেজটি ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে 12টি স্পান বিশিষ্ট ছিল এবং এই কাজটি সম্পন্ন হয়েছে। এখন বর্তমান প্যাকেজটি 3টি স্পানে বিভক্ত। এটার মূলত আর্থিক এবং বাস্তব অগ্রগতি 60%। যেহেতু এটা একটা স্টিল স্ট্রাকচার অর্থাৎ এর মালামাল সেটিং চলমান আছে, তো আশা করি আগামী এই অর্থ বছরে 30 জুন 2026-এর ভিতরে কাজটি সম্পন্ন হবে। সেতু চালু হলে নড়াইল সহ আশপাশের অন্তত 3টি জেলার 3 লক্ষাধিক মানুষ উপকৃত হবে। জেলার সাথে বিভাগীয় শহর খুলনায় যাতায়াতে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা এলাকাবাসীর। মামদুহা রাইসা, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাঁদপুরে হামের প্রকোপ ভয়াবহ, 28 শিশু হাসপাতালে ভর্তি, 3 জনের মৃত্যু, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের। দ্রুত দেশে পৌঁছাবে হামসহ 10 ধরনের টিকা, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তেতাল্লিশ ঘন্টা পর পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে মারা গেলেন বখতিয়ার। এবং 1.5 বছরে সেতু নির্মাণের কাজ শেষ হয়নি, 8 বছরেও ব্যয় বেড়ে দ্বিগুণ। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।